আজ শীতকালে একটা খুব জনপ্রিয় খাবার, মানে আমরা খুবই খেয়ে থাকি, বিশেষ করে আমাদের বাঙালিরা আমরা প্রচুর খেয়ে থাকি ডিম আলু ফুলকপির তরকারি বা ঝোল, রসা, কালিয়া, যা খুশি বলতে পারেন। তাই প্রথমেই আমি ফুলকপিটাকে গরম জলে একটু হলুদ নুন দিয়ে ধুয়ে রেখে দিলাম। এইভাবে বানাবেন, খুব ভালো লাগে। মানে আমি যেভাবে দেখাচ্ছি না, এইভাবে বানাবেন, দারুণ লাগে খেতে। এই ফুলকপি আলুর তরকারিটা না খুব খেতে ভালো লাগে। আমি প্রথমেই ফুলকপিটাকে দেখলেন যেমন করে রেখে দিয়েছি, ধুয়ে মানে একটু গরম জলে, একটু নুন গরম জলে চুবিয়ে রেখে দেবেন। এরপরে পেঁয়াজ, আদা, রসুন যেগুলো দরকার এগুলো আমি সব ধীরে ধীরে কেটে নেব। মানে এগুলো যেহেতু এগুলো বেটে নিতে হবে বা গ্রাইন্ডারে পেস্ট করে নেব, সেহেতু বা এগুলো আবার আপনি ভেজেও দিতে পারেন। অনেকে পেস্ট করে দেন, অনেকে ভেজে দেন। যদি আপনি থিক গ্রেভি চান, যে গ্রেভিটা খুব বেশি হবে, মানে আলু পরোটার সাথে যদি খেতে চান, পরোটার সাথে খেতে গেলে কিন্তু বেটে দেবেন। আর যদি ভাতের সাথে খান তাহলে ভেজে দেবেন। আমি ভাতের সাথে খাবো বলে ভেজে মানে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ভেজে দেব। এরপরে আমি কিছু গোটা ধনে, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব বেটে নিলাম, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে নেব। এবার কড়াইতে তেল চাপিয়ে যথারীতি আমার ডিমটা সেদ্ধ করেই রেখেছিলাম, এগুলো আস্তে আস্তে ডিমগুলোকে আমি ভেজে নেব। একটু ডিমের মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো ধীরে ধীরে একটু ভেজে নেব। অনেকে আমি দেখেছি জানেন তো, দেয় কাঁচা ডিম, মানে ভাজে না ডিমটা। অনেক জায়গায় আমি দেখেছি যে এমনি গ্রেভিতে কাঁচা ডিমটাই ঝেড়ে দেয়, কিন্তু আমি দিই না। বাইরের দোকানে আমি অনেক সময় খেয়েছি। একবার কোথা থেকে এনেছিলাম যেন, দোকান থেকে মনে হয় ডিমের আন্ডা কারি নিয়ে এসেছিলাম, সেভাবে দেখেছিলাম যে ডিমটা ভাজা নেই। আবার অনেকে ভাবছে যে ওইটা ভাজা নিয়ে দেবেন, বা না ভাজা থাকলে একটা পুরো সেদ্ধ একদম নরম থাকে না ডিমটা, কিন্তু আমার আবার এটাই ভালো লাগে। এরপরে আমি যথারীতি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা কিন্তু ভালো করে ভেজে নেবেন, কেননা একটু লাল লাল করে ভাজলেই ভালো লাগবে। আর বাকি আলুও কেটে নিয়েছিলাম, আলুটাও আমি ভালো করে ভেজে নেব। সবই একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ভালো লাগে খেতে আমার যেন একটু ভালো করে ভেজে। আর যদি আপনারা চান তাহলে একটা কাজ করতেও পারেন, আপনারা আলুটাকে একটু সেদ্ধ করে নিতে পারেন, একটু ভাপিয়ে নেবেন, তাহলে ওটা নরম হয়ে যাবে। কিন্তু এইভাবে রান্না করে দেখুন। আর শীতকালে না এরকম রান্না ভালো লাগে খেতে। এইভাবে রান্না করলে কিন্তু টেস্ট পুরো আলাদা আসবে। আলুটা খেতেও ভালো লাগে। ওই সেদ্ধ করার আলু তো ভালোই লাগে, সে হয়তো আমরা অনেক সময় আমাদের শরীরের কথা ভেবে খাই। কখনো যদি মনে হয় এমনি করে খেতে পারেন, যে আলু ফুলকপি সব ভেজে খেলে ভালো লাগবে। যাই হোক, ফুলকপি আলুগুলোকে দেখুন আমি ভালো করে ভেজে লাল লাল করেই ভেজেছিলাম, ভেজে তুলে রেখে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে গরম মশলা একটু ফোড়ন দিয়ে দেবো। গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নেবো, যেটা পেঁয়াজ কুচিটা কেটেছিলাম না, পেঁয়াজ কুচিটা কেটে ভেজে নেবো তাড়াতাড়ি করে, লাল লাল করেই ভেজে নিলাম। এরপরে হলুদ, তারপরে যেই মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আর একটু টমেটো পেস্টও করে রেখেছিলাম, টমেটো পেস্টটাও দিয়ে দেবো। এইভাবে সব আমি কষতে থাকবো। আপনারা কেমন করে বানান একটু বললে আমার খুব ভালো লাগে, মানে আমিও তাহলে অনেক রকমভাবে শিখতে পারি না। মানে সবার রান্না তো নানা রকম থাকে না, আমি একরকম, আপনি একরকম। ভালো লাগে শিখতে বেশ, নানা রকম রান্না, নানা দেশের রান্না, নানা জায়গার, নানা লোকের। মনে করুন আমার রান্না আমার মায়ের রান্নাও তফাৎ আছে, এরকম আছে। সবার রান্নার মধ্যে কিন্তু একটা নিজস্বতা আছে, সেহেতু সবার রান্না আলাদা হয়ে থাকে। আমার যে হাতের স্বাদ হবে আপনার হাতের স্বাদ সেটা হবে না, আপনার হাতের স্বাদের সাথে আমার হাতের স্বাদ এক হবে না। সেই জন্য রান্না সবার ভেতরে আলাদা থাকে এবং সবার স্বাদই আলাদা থাকে। সেহেতু আপনারাও কেমনভাবে বানান যদি শেয়ার করেন, সেটাও আমার খুব ভালো লাগবে। আমি তো এমনিভাবে আজকে বানালাম, আমি আবার অন্যভাবেও বানিয়ে থাকি,
নানা রকমভাবে বানানো যায়। আজকে আমি ধনে জিরে এগুলোকে সব বেটে টেটে অনেক সময় গুঁড়ো মশলা দিয়ে দিই, অনেক সময় ধনে জিরে দিই না, শুধু আদা রসুন পেঁয়াজ দিয়ে করি, মানে যখন যেরকম ইচ্ছা হয়। এইভাবে করে নিয়ে ভালো করে মশলাটাকে একদম কষিয়ে নিয়েছি। দেখুন তাই চারিধার দিয়ে তেল বেরিয়ে গেল। এইবার কি করলাম, আমি ফুলকপি আলু ডিম সব, মানে ফুলকপি আলু দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে ডিম দিয়ে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটু ফুটতে দিতে হবে, মানে যাতে নুন মশলার সব কিছুর গন্ধটা যেন ফুলকপি আলুর ভেতরে যায়। আর খুব ঝোল তো রাখবো না, অল্প ঝোলই রাখবো। দেখুন আমার ডিম ঝোলটা, আর ডিমের ঝোল করা কিন্তু সবচেয়ে সোজা, একদম সোজা, আর খুব তাড়াতাড়ি বানানো যায়, খেতেও ভালো লাগে। দেখেই কিন্তু খুব দারুণ লাগছে, কিন্তু টেস্টিও হয়েছিল। একবার বানান এমনি করে প্লিজ, দেখবেন ভালোই লাগবে খেতে, আশা করি। সবাই মিলে যদি এরকম করে বানান না, আর এখন শীতকালে কিন্তু কড়াইশুঁটি কুচি দিয়ে ডিমের কষাও কিন্তু ভালো লাগে, বা হাঁসের ডিম, এইভাবে হাঁসের ডিম বানাবেন, ভালো লাগবে। হাঁসের ডিম তো সবসময় আমরা যেখানে থাকি সেখানে সবসময় পাওয়া যায় না, যেহেতু আমরা কলকাতার বাইরে থাকি না, হাঁসের ডিম পাওয়াটা একটু মুশকিল।